সময়ের কণ্ঠস্বরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম হোসেন। দর্শক, আগামীকাল মহান বিজয় দিবস, আর এই বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পুরোপুরি প্রস্তুত রয়েছে। দর্শক, এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু পুরোপুরি নিরাপত্তার বলয় কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এসএসএফের পুরো নিয়ন্ত্রণে রয়েছে বলা যায়। এবং পাশাপাশি যদি বলা যায় যে এবারে কিন্তু 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে রাখা হয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা গতকাল থেকেই দেখেছি স্মৃতিসৌধ এলাকায় কিন্তু এসএসএফ নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমি সকাল থেকে পুলিশ অর্থাৎ ঢাকা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু যথেষ্ট নিরাপত্তার বলয় রাখা হয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর যে টহল টিম এবং পাশাপাশি কিন্তু এই স্মৃতিসৌধের যে প্রধান ফটকের সামনে কিন্তু আমরা সেনাবাহিনীর সরব উপস্থিত এবং পাশাপাশি ঢাকা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু যথেষ্ট নিরাপত্তার বলয় রাখা হয়েছে। এবং দর্শক একটু বলে রাখি, গত কয়েকদিন যাবতই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু যে ধোয়া মোছার কাজ চলছিল এবং গতকাল থেকেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং এটি একদমই অর্থাৎ এই স্মৃতিসৌধের চারপাশেই নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে। এবং পাশাপাশি যদি বলা যায় এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং তারা কিন্তু মানে কোন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতেই কিন্তু তারা এই টহল টিম রাখা হয়েছে এবং পুরোটাই বলা যায় এই স্মৃতিসৌধের পুরো এলাকাটিতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দার নজরদারিতে রাখা হয়েছে। এবং পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি ঢাকা জেলা পুলিশের তরফ থেকে প্রায় 4000-এর অধিক অর্থাৎ সাদা পোশাক এবং গোয়েন্দা পুলিশের পাশাপাশি 4000-এর অধিক কিন্তু পুলিশ রাখা হয়েছে এবং বলা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম যাতে এখানে না ঘটাতে পারে এবং কোনো বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু এই আইনশৃঙ্খলার কিন্তু ব্যবস্থাটি রাখা হয়েছে। এবং এই স্মৃতিসৌধ এলাকায় অর্থাৎ আগামীকাল রাত পোহালেই কিন্তু মহান বিজয় দিবস, আর এই বিজয় দিবসকে ঘিরে কিন্তু জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিদেশি কূটনীতিক এবং পাশাপাশি এরপরেই কিন্তু এই সর্বসাধারণত স্থানীয় রাজনৈতিক নেতা বা কর্মীদের জন্য এবং স্থানীয় জনসাধারণের জন্য কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে খুলে দেওয়া হবে এবং উন্মুক্ত করা হবে। এবং পাশাপাশি যে এইটিকে ঘিরে কিন্তু এই স্মৃতিসৌধ এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা এবং অন্যান্য কোনো কার্যক্রম যেন না ঘটাতে পারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এবং পাশাপাশি বলা হয়েছে যে এই স্মৃতিসৌধ এলাকায় কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু ঢাকা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে কোনো ধরনের নাশকতা এড়াতেই কিন্তু এই স্মৃতিসৌধ এলাকায় পুরো আইন শৃঙ্খলার বলয়টি এই মুহূর্তে কিন্তু রাখা হয়েছে। এবং পাশাপাশি বলা হয়েছে যে এই স্মৃতিসৌধে গত কয়েকদিন যাবত এই ধোয়া মোছার কাজ কিন্তু শেষ করা হয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য।